হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ক্লাস থেকে। এটা ছিল আমাদের 19th নম্বর ব্যাচের ফাইনাল এবং এয়ারব্রাশ ডেমনস্ট্রেশন। মানে এটাই ছিল আজকে লাস্ট ডেমনস্ট্রেশন এবং এয়ারব্রাশ মেকআপ দেখানো হয়েছে। তো ফার্স্টেই মডেলের লুকটা দেখানোর একটাই কারণ যে আজকের আমার আই মেকআপ বিশেষ করে এবং বিশেষ করে হেয়ার স্টাইল এবং আই মেকআপের উপরে ফোকাস রাখা হয়েছিল। একদম সফট একটা আই মেকআপ করেছি, কোনো রকম কোনো কালার নেই এবং আইটা দেখতে পাচ্ছ একটু অন্য রকমভাবে করেছি। আর আজকে আমার ফ্রেমে আছে অঙ্কিতাকে জেনে নিই। অঙ্কিতা কেমন লাগলো আজকে লুক? আমি তো আজকে ফার্স্ট টাইম এতটা দূরে দিদির কাছে প্রথম এলাম, তো আমার পার্সোনালি লুকটা ভীষণই পছন্দ হয়েছে। একদম মানে একটা মানে কি বলবো, মানে মিষ্টত্ব আছে একটা লুকটার মধ্যে। মানে আমার পার্সোনালি ভীষণ ভীষণ পছন্দ হয়েছে লুকটা, খুব গ্লো রয়েছে লুকটার মধ্যে। তো তোমরা চাইলে অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করো তোমাদের স্পেশাল ডেতে। আর দিদির বিহেভিয়ার নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি এটা ভাবছি অনেকক্ষণ ধরেই বলবো, বাট মানে বলার স্কোপ পাচ্ছি না। যে এখানে যে আমি প্রথম দিন আজকে এসেছি, ফার্স্ট টাইম মানে আলাপ, এর আগে ফেসবুকে যা কথা হয়েছে, বাট একবারের জন্য মনে হয়নি যে আমি আজকে প্রথম দিদিকে বা দিদির স্টুডেন্টদেরকে আমি প্রথম দেখছি। মনে হচ্ছে যে অনেক দিন ধরে ওদেরকে চিনি, অনেকবার এসেছি, এরকম ফিল হয়েছে। তো আমার ভীষণ ভালো, মানে অল ওভার পুরো জিনিসটাই আমার খুব ভালো লেগেছে। একদমই অন্যরকম একটা লুক ছিল। আশা করি লুকটা তোমার খুব পছন্দ হয়েছে, আমি বুঝতেই পারছি। আমরা অনেক কিছু চেঞ্জেস করার চেষ্টা করেছি, বাট অঙ্কিতা বললো দিদি এটা থাক, সফট লাগছে দেখতে, ভীষণ ইউনিক লাগছে, সত্যি ভীষণ ইউনিক লাগছে। চলো আমি স্টুডেন্টদের সাথে কথা বলিনি, যেহেতু এটা আজকে লাস্ট ওদের ক্লাস ছিল। বলো লাস্ট ক্লাস। দারুণ মানে দারুণ এয়ার ব্রাশ আমি 3বার দেখে নিলাম। মানে খুবই ভালো লাগছে আজকের আই মেকআপটা, সেই হয়েছে, মানে কিছু বলার নেই। ওভারঅল লুক খুব সুন্দর, আর বেস নিয়ে কিছু বলবো না আমি। আচ্ছা, আমার তো খুবই ভালো লেগেছে, এই প্রথম ফার্স্ট টাইম এয়ারব্রাশ মেকআপ দেখলাম। মানে খুব মানে একটা পাড়ো লুক ম্যাডাম করেছে, মানে খুব সামনে থেকে না দেখলে সত্যি বুঝতে পারা যাবে না। ফোনে কতটা কি আসছে জানি না ম্যাম, মানে সামনে থেকে পুরো চুমু। সত্যি ভালো লাগছে, আমি নিজেও বলছি অন্যরকমই লাগছে। কেমন লাগলো আজকে? দারুণ একদম, মানে মেকআপ যে আছে বেশি বোঝাই যাচ্ছে না, এত মানে ক্লিয়ার লাগছে ম্যামের প্রত্যেকটা লুকই, মানে ব্লারি ফিনিশ, মানে সামনে থেকে পুরো ব্লার মনে হয়। মানে এই মেকআপটা যে একটা কিছু আছে ফেসে একদম বুঝতে পারিনি। আর এয়ার ব্রাশ নিয়ে খুবই মানে টেনশন ছিল কেমন কি হবে, খুব ভালোভাবে ম্যাম আমাদের বুঝিয়েছে আজকে দারুণভাবে, মানে সবকিছু ডিটেলস বলেছে সবকিছু। সব থেকে বড় বিষয় থাকে এয়ার ব্রাশ নিয়ে সবার একটা ভয় থাকে। হ্যাঁ সত্যি ভয় ছিল, বাট আজকের পরে পুরো ক্লিয়ার হয়ে গেছে। সত্যি এতটা ইজি ভাবতাম না, সত্যি খুব ইজি, এতটা ইজি জানতাম না। আমি জিজ্ঞাসা করেছিলাম ক্লাসে একবার, আজকে কাউকে জিজ্ঞাসা করিনি যে বুঝতে পারলে কিনা, লুক ঠিক ছিল কিনা। আজ আমি ফাইনালি ক্যামেরাতেই জিজ্ঞাসা করছি, শুধু একবার জিজ্ঞেস করেছিলাম যে বুঝতে পারছো কিনা। তো বুঝতে পেরেছো কি? একদম পারফেক্ট ভাবে ম্যাম বুঝিয়েও দিয়েছে আমাদের। ইজি ছিল না? হ্যাঁ, আমার মনে হয় ইজি ভাবে আমি বুঝিয়েছি। হয়তো কঠিন, বাট ম্যাম এত সুন্দরভাবে বোঝায় সবকিছু ইজি লাগে এখন আমাদের। ক্লাস আজকে মোটামুটি শেষ। হ্যাঁ সত্যি লাস্ট ডেমনস্ট্রেশন আজকে আমাদের, আর দুটো ক্লাস, আর এক্সাম আর একটা ক্লাস বাস। আচ্ছা তোমাদের বলো। আমার সবই ভালো লেগেছে। ম্যামের তো আই মেকআপের হেয়ার স্টাইল নিয়ে কোনো কথাই নেই। আর ম্যাম এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে সব কিছু প্রোডাক্টের নলেজ দিয়ে এত সুন্দরভাবে বুঝিয়েছে। এয়ার ব্রাশ মেকআপই প্রথম দেখলাম আমি, মানে কোনোদিন সামনে থেকে দেখিওনি আজ পর্যন্ত। খুব জটিল লাগলো কি? না খুব সুন্দরভাবে শেখা গেছে। আচ্ছা পারবে তো? আচ্ছা এবার একটা কথা বলো তো, এয়ার ব্রাশ তোমরা নিজেরা মেশিন কিনলে এবার কাজ করতে পারবে তো? প্রথমে আপনার কাছে হ্যাঁ সে তো বলাই আছে যে ফার্স্ট মেশিন কেনার পর আপনি হাতে ধরে এটা কি জবেই কিন না কেন ম্যামের কাছে আগে ম্যাম বলে যে জবে ম্যাম কিনবে শুধু আমার বলে কাছে আমাকে চলে আসবে। ফোন করতে, সত্যি যে কোনো আমরা যদি 5 প্রবলেম নিয়ে বছর পরেও কিনি ম্যাম একবারও বলেনি যে পরে আসা যাবে না, যখন সত্যি খুশি এরকম ম্যাম বলে টিচার, জবে খুশি। এরকম টিচার ভাগ্য করে পেতে হয়। এটা বানিয়ে বা ম্যামকে সত্যি দেওয়ার এত জন্য details কোনো বলছি না, তোমরা এসো বুঝতে পারবে। হ্যাঁ এত সামনে থেকে। ডিটেইলসে সত্যি কেউ শেখায় না, নিজে সবটা দিয়ে অন্তত আমার তো মনে হয় নিজে সবটা দিয়ে কেউ শেখায় না, কেউ বলে এত ডিটেইলস কেউ বলে না। ইভেন আমি এটাও ওদিকে আজকে বলেছি যে তোরা যখন মেশিন কিনবি, যদি মেশিন অপারেট করতে প্রবলেম হয় একবারও নিয়ে আসবি, আমি বুঝিয়ে দেবো, বলেছি তো। তো সেটা কেন বলা, কারণ আজকের পর থেকে হয়তো ওরা সাডেনলি মেশিনটা কিনতে পারবে না। যখন কিনবে হয়তো এই ব্যাপারটা ওদের কাছে অনেক আবছা হয়ে যাবে যে বিষয়টা কীরকম ছিল, যে কারণে বলা যে মেশিন অপারেট করতে প্রবলেম হলে নিয়ে আসবে, আমি বুঝিয়ে দেবো। তো যখন মেশিন কিনবে সবাই আনবে তো? ওকে বলো।
মেকআপটা আজকে জাস্ট অসাধারণ হয়েছে। আমাদের এই ফার্স্ট এয়ার ব্রাশ মেকআপ হলো, একদম। এর আগে আমরা দেখিনি। মেকআপটা জাস্ট এতটাই গ্লো হয়েছে, ফোনে না বোঝা, কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না মেকআপটা এতটাই সুন্দর হয়েছে। আর আই মেকআপের তো কোনো কথাই হবে না। আচ্ছা সব থেকে আরেকটা কথা বল, মডেলকেও কিন্তু সুন্দর দেখতে, হ্যাঁ একদম মিষ্টি দেখতে, একটু মানে প্রতিমা দেখতে মুখটা। হ্যাঁ অন্যরকম টাইপের। চল আজকে ক্লাস কেমন ছিল? দারুণ ছিল, আর প্রতিটা লুকই আমার খুবই ভালো লেগেছে। আজকেরটা যে এয়ার ব্রাশ মেকআপ আমি পারবো, এটা আমি মানে দেখতে পারবো সেটা কখনো ভাবিনি। এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম এবং করতে পারবো। খুব ইজি ছিল হ্যাঁ। না জটিল ছিল? না, ইজি ছিল, পারবো। আমার মনে হয় ইজি ছিল, খুব একটা বেশি। আর কোনো আরেকটা যেটা আমাদের ক্লাসে মেন বলা ছিল, এয়ার ব্রাশ মানে এয়ার ব্রাশই, তাই তো? এয়ার ব্রাশটা কখনোই এরকম না স্কিপ করে মেকআপ করতে হবে, এরকম কিছু বলা হয়েছে? না না না, একদমই না। ওকে কোয়েল? আমার তো প্রথম ইয়ারবাস দেখা, মানে কোনোদিন মানে ইয়ারবাস দেখেও নি চোখেতে, আর ম্যাম এত সুন্দরভাবে বুঝিয়েছে জাস্ট কিছু বলার নেই। আর মেকআপ, আই মেকআপ বেশ তোর কোনটা ভালো লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে? আমার সব থেকে আই মেকআপটা। আই মেকআপ, ওকে। আচ্ছা, এটা নিয়ে তো এয়ার ব্রাশ অনেকবার হয়ে গেল। হাতে ধরে প্র্যাকটিসও করেছি, বা আজকে হেয়ার ব্রাশের ক্লাস ছিল, দেখলাম অসাধারণ, কোনোটার খামতি নেই। যে হেয়ার ভালো তো বেশ ভালো নেই কোনোটাই বলা যাবে না, কম বেশি ওভারঅল লুক অসাধারণ। আচ্ছা আচ্ছা, আজকে আয়ে কোনো কালার নেই কিন্তু। না, ওই জন্য আরো সুন্দর লাগছে। কিচ্ছু নেই। কালার ছাড়া আই মেকআপ করা যায় কি? হ্যাঁ, করা যায়, সেটা আমি আজকে প্রমাণ করে দিয়েছি। দেখলাম তো সেটা ভীষণ সুন্দর খুব লাগছে। ভালো লাগছে। কোনো রকম কালার নেই বলো? কিচ্ছু নেই। আচ্ছা, আজকে ক্লাস কেমন লাগলো? আজকে ক্লাস ম্যাম প্রচুর মানে অনেক কিছুই শিখেছি, কেন কি এয়ার ব্রাশ আমরা এতদিন জাস্ট ফোনেই দেখতাম। মানে এয়ার ব্রাশ একটা মেকআপ আর্টিস্টের কাছে আমার মনে হয় স্বপ্ন, সেটা আমরা আজকে সামনে থেকে দেখেছি, লাইক ফিল করেছি, ভীষণভাবে ফিল কাজ করেছি। থেকেও দেখেছো হ্যাঁ। মেশিন হ্যাঁ, কিভাবে অপারেট কিভাবে, করতে হ্যাঁ, হবে, বা কতটা কি প্রোডাক্ট দেওয়া উচিত, কিভাবে নিজেদের প্রোডাক্ট রেডি করবে, সেটাও দেখানো হয়েছে, তাই তো? হ্যাঁ ম্যাম। আর আপনার শেখানোর টেকনিক নিয়ে তো কিছু বলার নেই, মানে আপনার কাছে না আসলে হয়তো জানতেই পারতাম না একটা শিক্ষক যে একটা স্টুডেন্টকে এত কিছু দিতে পারে। মানে আপনার কাছে না আসলে সত্যি আমি জানতে পারতাম না। আমি আগেও অনেক ক্লাস করেছি, সেখানে কিছু শিখিনি সেটা নয়, শিখেছি, বাট আপনি যেটা আমাকে দিয়েছেন সেটা সত্যিই কেউ দিতে পারেনি। আর লাইক এরপর আমি যদি কোনো ক্লাসে ভর্তি হই সেটা আপনি অবশ্যই। আর আমার Thank you so এখন much. থেকেই এয়ার ব্রাশ মানে এটা পুরো দেখার ক্লাসের পর, জন্য। হ্যাঁ, আমি এখন থেকে মাইন্ড সেট আপ করে নিয়েছি যে পরের ক্লাসে আমি আসছি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলার আছে, অনেকেই রিসেন্ট খুব কন্ট্রোভার্সি করছে যে স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নাকি জোর করে নেওয়া হয়। আচ্ছা, আজকে আমি ক্লাসে এটা পুরো মিথ্যে, সম্পূর্ণ আমি কিছু বলতে চাই এটা নিয়ে, যে আমার নিজের সাথেই ঘটেছে এটা। আমার এক বান্ধবী আমাকে ফোন করে বলে, এত ভালো ভালো রিভিউ তোর ম্যামের কাছে কি করে আসে, ম্যাম কি শিখিয়ে দেয় বা অন্য কেউ শিখিয়ে দেয়? আমি বলেছি না, ওখানে আমরা কাজ করে আমরা নিজেরা মন থেকে বলি, ওই জিনিসগুলো মানে আমাদের মাইন্ড থেকে আসে, নিজে থেকে আসে, যে আমরা অত ভালো ভালো রিভিউ দিই। ম্যাম এর মধ্যে থাকে না। আর সত্যি বলতে যা হাতে ধরে শেখানো হয় এখানে, এমনি ভালো ভালো রিভিউ মন থেকে আসবে, সেটা এখানে না এলে কেউ বুঝতে পারবে না। Even ফোনে দেখে হয়তো অনেকে অনেক কমেন্ট করবে বা অনেক কিছু ভাববে, আর অনেকে কিন্তু কিন্তু বলে যে মানে আমাদের প্র্যাকটিস ক্লাসে নাকি ম্যাম আমাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেয়, কিন্তু এটা একদম সত্যি কথা। ম্যাম আমাদের হয়তো বলে দেয় প্র্যাকটিস ক্লাসে যে এটা এখানে এটা করো, ওটা এখানে এটা করো, কিন্তু ম্যাম তো হাত দেয় না। আর আমি এতদিন ক্লাসে যেটা শুনে এসেছি, ম্যাম নাকি এক্সামে থাকে ওটা, সেটা আমাদের হয়তো পরবর্তী এক্সামে আমরা সেটা ফিল করতে ম্যাম পারবো। থাকলেও ম্যামকে ডাকলেও ম্যাম হ্যাঁ, নেই, আসে মানে না, এরকম একটা আসে না, ব্যাপার। কেন কি হ্যাঁ, আমাদের আগের দিন ক্লাসে ওই প্র্যাকটিস ক্লাসে সব মডেল দিদিরাও বলছিল যে দিদিকে তো এর আগের দিন আমরা খুব মিস করেছি, আসেই নি দিদি আমাদের কাছে। তার কারণ হচ্ছে তোমাদের কনফিডেন্স গ্রো করা, তাই তো? এটা আমার কিছু কি আমি যদি থাকি, তোমরা একটু হলে বলবে ম্যাম এটা ঠিক করে দিন, ম্যাম এটা দেখে দিন, কিন্তু সেটা বড় কথা আমরা সাহসটা পাই আপনাকে দেখে। আচ্ছা, সেটা নিয়েই থেকে যাব। বাট যেটা বলার ছিল আমি একটু বলি, এখানে অনেকেই রিসেন্ট খুব মানে এইগুলো নিয়ে বলছে যে রিভিউ নাকি স্টুডেন্টদেরকে দিয়ে করানো হয় বা বলানো হয়। তো আমি ক্লাসে এর থেকে বেশি রিভিউ পাই কি না? ক্লাসে এর থেকে বেশি ওরা বলে, আমি ক্যামেরা ধরলে যতটুকুন বলে হয়তো যেটা ওরা ক্লাসে বলে তার 10%ও বলে না, আমি এটা মনে করি। এটা সত্যি, কাজের ফাঁকে আমরা অনেক রকম কমেন্ট করি, আরো সুন্দর সুন্দর, যেগুলো ফোনে বলতেই পারি না আমরা। সেটা আমাদের মডেল দিদিও বুঝে গেছে, তাই না? ইভেন ক্লাসে এর আগের ক্লাসও আমার মনে আছে, আমি একটু আপসেট হয়ে গেছিলাম,
এরা আমাকে ঠিক করছে যে ঠিক হয়ে যাবে নেক্সট টাইম। এবং এটাও বিশেষ করে রুনা আগের ক্লাসে আমাকে বলেছিল, আমার মনে আছে যে ম্যাম আপনার ভিডিও সবাই শুরু থেকে শেষ হ্যাঁ, পর্যন্ত সত্যি দেখে। সবাই দেখে। আমি মানে যতদূর জানি আপনার ভিডিও কেউ স্কিপ করে দেখে না, মানে প্রথম থেকে মানে বৈশাখী ম্যাম ভিডিও ছেড়েছে মানে সঙ্গে সঙ্গে সব দেখতে চলে যাবে আর কি হয়েছে না হয়েছে। স্টুডেন্টদের কাজ, ম্যামের কাজ, সবাই খুব মানে সবার খুব ইন্টারেস্ট যে ম্যামের কাজ দেখার জন্য। আর আমাকে তো প্রত্যেক জন বলেছে আমার ম্যাডামের বাড়ির কাছেই বাড়ি, মানে দিদি মানে দিদি। আমাকে কত মেকআপ আর্টিস্ট মানে আমার বন্ধুরা আছে তারাও আমাকে বলে যে এত সুন্দর শেখায়, এত সুন্দর। আমরা যদি প্রথমে জানতাম তাহলে আর ম্যামের কাছে ম্যামের ভর্তি মধ্যে কোনো হতাম। অহংকার জিনিসটা নেই। সত্যি, এটা আমি হ্যাঁ, এটা কিন্তু এতদিন মানে এত কিছু জানে ম্যাডাম, মানে ম্যাডামের মধ্যে কোনো অহংকার নেই। আচ্ছা, এটা থাকলে কি তোমরা আমাকে ভালোবাসতে? না, এটা সত্যি কথা কখনোই বলো। না। আমরা কাছে আসতে পারতাম না, আমরা সত্যি সত্যি পারতাম না। মানে একটা মানে আমাদের আপনাকে যে আমরা টাচ করতে পারি সেটা কাজ না, ওরা বোধহয় তোমাকে জড়িয়ে ধরে হ্যাঁ চটকায়। জড়িয়ে ধরে কিসও করি ইভেন ওরা চটকায় পর্যন্ত, কিন্তু সেটা মানে একদম ফ্রেন্ডের মতো মিশি আপনার সাথে। ম্যাম একদম। তো আবার আমাকে কোলেও বসিয়েছে। হ্যাঁ, এটা সত্যি। এটা তো সবার ক্ষেত্রেই। আমি সারাদিন কাজ করছি, তোমার কষ্ট হচ্ছে, যদি একটু আমার পাশে বসলে তুমি রিল্যাক্স হও, তো কি আছে, সবার ক্ষেত্রেই এটা। তবে একটা কথা কি, ক্লাসে আমরা কখনোই কেউই কারোর নিয়ে থাকি না, কেন ক্লাস ইজ আমরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকি না। ম্যাম প্রথম দিনেই ক্লাসে আসার পরে বলে দিয়েছে কোনো কন্ট্রোভার্সি এখানে চলবেই না। তোমরা নিজেদের প্রবলেম নিয়ে আমাকে জানাও, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কন্ট্রোভার্সির মধ্যে সমালোচনা কিরকম হবে, ক্লাস রিলেটেড, টপিক রিলেটেড অবশ্যই আলোচনা করতে হবে, না হলে হবে না। এবং ভুল ঠিক, এটা হয়েছিল, এইটা হবে, এগুলো আলাদা। কিন্তু কাউকে নিয়ে এসে, কোনো মেকআপ আর্টিস্টকে নিয়ে এসে এখানে বসিয়ে কন্ট্রোভার্সি আজ পর্যন্ত ক্লাসে কোনোদিনও হয় না। এটা করিও না ম্যাম, আমরা কারো সাথে পাশে থাকি না। আমরা আমাদের বরঞ্চ তোদেরকে নিয়ে হয়। হ্যাঁ, আমাদের কাজ নিয়েই হয়, যা কিছু হয় আমাদের কাজ বরঞ্চ রিলেটেড। আমি আগে ওদেরকে এক্সাম্পল দিই যে ওর কাজটা বেটার ছিল, তোমারটা কেন হলো না, বা তোমারটা হলো ওরটা কেন হলো না, এটা হয়। কিন্তু বাইরে থেকে কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো কাউকে নিয়ে এসে ক্লাসে বসিয়ে দিয়ে কন্ট্রোভার্সি হয় না। এটা আমি আজকে ক্লিয়ার বলে দিলাম, কেননা রিসেন্ট আমাকে এই কথাগুলো খুব শুনতে হচ্ছে, যদিও আমি এগুলো খুব একটা পাত্তা দিই না, বাট রিসেন্ট এত বেশি শুনছি তাই বললাম। ম্যাডাম সত্যি ওই ওপরে যখন ওঠে মানুষ তখন নিচে নামানোর অনেক চেষ্টা করে, তো আপনি কান দেবেন না। যদি রিভিউ ওরকম মিথ্যা করে হয় তাহলে ম্যামের তো কাজ দেখেও আমরা এসেছি না, আমরাও তো আর প্রথম থেকে ম্যামকে চিনি না, আমরাও তো সত্যিকারের একটা কাজ ফোনে দেখেছি তারপরে এসেছি। যেটা দেখেছো সেটা ঠিক ছিল না, যেটা এসে দেখছো সেটা ঠিক। এক্স্যাক্ট যেটা দেখেছি পুরো প্রপার যেরকম দেখেছি মানে ফোনেতে সেটাই সামনাসামনি। এক্স্যাক্টলি তাই, এটাই আমি মানে এখানে কোনো রকম কিছু মানে আলাদা কিচ্ছু নেই, পুরো জল, সবটাই জল। জেনে থাকে তার থেকেও অনেক অনেক দ্বিগুণ সবকিছু দেওয়ার চেষ্টা করে। ম্যামের কাজ এতটাই মানে ভালো লেগেছে প্রথম থেকে, আমি পুরো আমার অন্য সাইড থেকে আমি এখানে ক্লাস করতে এসেছি। হ্যাঁ, ও আমাকে এই কথাটাও বলেছে যে আমি অপোজিট সাইড থেকে এসেছি। ইভেন এখানে অনেকেই আছে যারা ডবল করে ক্লাস করছে, তো আশা করি আজকে ক্লাসে নিরাশ হয়েছো, বা এতদিন ধরে ক্লাস করে এরকম মনে হয়েছে কিছু রয়ে গেল। একদমই নাই ম্যাম, একদমই নয়। একদম নাই। আচ্ছা বলো, তোমার কেমন লাগলো ওর পুচকি? ভীষণ ভালো লেগেছে ম্যাম, আই মেকআপ, শাড়ি ড্রেপিং সব সুন্দর লেগেছে। ওকে, এটা তৈরি হয়ে গেল, এটা সব থেকে ফাঁকিবাজ ছিল ক্লাসের মধ্যে, তাই তো? কে ফাঁকিবাজ ছিল? একদমই। কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকের এতগুলো কথা, এতগুলো ভিডিও নিলাম, তো এটার একটাই কারণ ছিল, তোমরা লুকটা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট শাটেল রেখেছি, কোনো রকম কালার আমি আইয়ে দিই না। আজকের আই মেকআপটার জন্য একদমই টোটালি কালার স্কিপ করে আই মেকআপটা করেছি একটু অন্যরকমভাবে। তো জানিও তো এই লুকটা তোমাদের কেমন লাগলো। আজকে আমার মডেল অঙ্কিতা, মিষ্টি মেয়ে, মিষ্টি দেখতে, মিষ্টি হাসি, সব ওভারঅল মিলিয়ে ওর লুকটা ভীষণ মিষ্টি হয়েছে। আমি ভিডিও আপলোড করব, অবশ্যই তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে। ওকে, যারা চাইছো ক্লাস জয়েন করবে এই ইয়ারের, সম্ভবত আর আমি কোনো প্রো ক্লাস ছাড়া আর কোনো রেগুলার ক্লাস দিতে পারছি না, তার কারণ অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো ওই ক্লাসটা যারা জয়েন করেছো তাদের সাথে তো দেখা হচ্ছে। ইভেন প্রো ক্লাসটা যারা জয়েন করতে চাইছো, সেপ্টেম্বরের 4টে ডেট আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঝটপট তোমরা সিট বুকিং করে নাও 9775055794 এই নাম্বারে। আচ্ছা, এই ভিডিওরই ওপরের ক্যাপশানে আমার ক্লাসের ডেটগুলো দেওয়া থাকবে, তোমরা সিট বুকিং করে নাও। আর নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হবে নেক্সট ইয়ারে, সম্ভবত যদি ডিসেম্বরে আমি ডেট করতে পারি, অবশ্যই নভেম্বর ডিসেম্বর করে ট্রাই করব, বাট মনে হয় না পসিবল হবে। তো নেক্সট ইয়ার দেখা হচ্ছে তোমাদের সাথে প্রো ব্রাইডাল মাস্টার ক্লাসে। আর আগস্টে তোমরা সেপ্টেম্বরে ডেট দিলে কি, হ্যাঁ সেপ্টেম্বরে তোমরা প্রো ক্লাস জয়েন করতে পারো। ওকে, চলো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ক্লাসে স্টুডেন্টদের ওয়ার্ক বা আমার ওয়ার্ক নিয়ে। টাটা।